হাই, আমি আজকে যে রান্নাটি করব সেটা হচ্ছে আজকে চিকেন। এটা সহজ সরলভাবে একদমই হয়ে যায়। আর আপনার যদি বাড়িতে আদা রসুনের পেস্ট থাকে তাহলে তো 50% মতো আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনারা দেখছেন সানাস ভিডিও। আর সানাস ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো করে যাবেন বা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাকে লাইক কমেন্ট করে বলবেন কেমন লেগেছে ভিডিওটিতে। আমি আদা রসুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে তারপর আদা রসুনটা দিয়েছি। দেওয়ার পরে আমি যে চিকেনে 4টে যে মশলা থাকে আমাদের রোজকার ইউজ হয়, ডেলি ইউজ হয়, সেই মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তা ওই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে আধা ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে আমি এরকম ভাজতে শুরু করেছি। পেঁয়াজের পরেই কিন্তু দিচ্ছি। অনেকে অনেকভাবেই রান্না করে, আমি আমার মতো করেই রান্না করি আর কি। তো আমি এটাকে ভালো করে একটুখানি পেস্ট করে নেবো, মানে কষিয়ে নেবো আর কি। কষিয়ে নেওয়ার পরেই আমি তারপর ছোটো ছোটো কেটে রাখা পাতলা পাতলা করে স্লাইস করা টমেটো দেবো, আর একটু গুঁড়ো লঙ্কা আর একটু নুন দেবো। নুনটা দেবো যার জন্য আমাকে টমেটোটা যাতে গলে যায়, আর লঙ্কাটা দেবো তার কারণ হচ্ছে কালারটা একটু সুন্দর আসে। আর আমি পাতলা করে কেটেছি তার জন্য তাড়াতাড়ি গলেও যাবে টমেটোটা। তা আপনারা এরকমভাবেও ট্রাই করেন। আপনারা কীরকমভাবে ট্রাই করেন আমাকে জানাবেন, আর কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভালো লাগবে তাহলে। আর আপনারা কমেন্ট করলে আমাকে সাবস্ক্রাইবও করে রাখবেন প্লিজ। আর আমার চ্যানেলে আপনি হাসির ভিডিও দেখতে পারবেন, অনেক মজার ভিডিও দেখতে পারবেন আপনি। তো থ্যাংক ইউ। আর তারপরে আমার আপাতত কষানো কমপ্লিট, একটু একটু করে গলে গেছে। তা আমি গলার জন্যই ওয়েট করছি। তো আমার টমেটোটা পুরোপুরি মোটামুটি গলে গেছে। তা আমি এখন 4 রকমের যে আমাদের মশলা থাকে সেটাই আমি দই দিয়ে পেস্ট করে রেখেছিলাম, মানে মিক্স করে রেখেছিলাম আর কি, করে ওটাকে দিয়ে দিচ্ছি। যারা একটুখানি টক টক পছন্দ করেন তার জন্য ঠিক আছে, আর যারা যদি টক পছন্দ করেন না তার জন্য একটু দইটা কম করে দেবেন, বা দই না দিলেও চলে যাবে, তাদেরও টেস্টি হয়। কিন্তু আমি একটু টক টক পছন্দ করি, যেহেতু একটা টমেটো দিয়েছি তাই জন্য আমি একটু দইও দিয়েছি। তো ওটা আমি গ্যাস স্টোভটা বন্ধ করে একটু মিক্স করে নিচ্ছিলাম যাতে দইটা ফেটে না যায়। আর দইটা ফেটে গেলে কিন্তু টেস্টটা একদমই বাজে আসবে, দেখতেও খারাপ আসবে। তাই আমি একটুখানি মিক্স করে নিয়েছি। তারপর আবার গ্যাসের ফ্লেমটা অন করে একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে। আর নতুনদের জন্য তো একদমই ভালো, যারা নতুন একদমই পারেন না, ধরুন বাইরে হোস্টেলে থাকেন, তারা তো রান্নাবান্না খুব একটা পারেন না, নতুন ট্রাই করতে চান, তাহলে আমার রেসিপিটা দেখে অনায়াসেই আপনারা করতে পারেন। আর এখন কিন্তু বাজারে আদা রসুনের পেস্টটাও পাওয়া যায়, 5 টাকার পাওয়া যায়, 10 টাকার পাওয়া যায়, সেটা নিয়ে এসে অনায়াসে করে নিতে পারেন আপনি। আপনি যদি বেশি ঝামেলা না চান। আর এখন কিন্তু আদা রসুনের পেস্ট পাওয়া যায়, টেস্ট অতটা ভালো আসবে না ঠিকই, কিন্তু আপনি হোস্টেলে থাকেন কী আর করবেন বলুন, মিক্সি টিক্সি এগুলো তো থাকবে না ধরুন, তাই তা শিলপাতায় আপনি পিষলে তো আরও ভালো। তা আপাতত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে যাবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।